মোবাইল টাওয়ার বসানোর নামে কোটি টাকার প্রতারণা। এয়ারপোর্ট থানার অন্তর্গত কৈখালী লেনের ঘটনায় দুই মূল অভিযুক্ত সহ আরো 12 জনকে গ্রেফতার করে পুলিশ। এয়ারপোর্ট থানার অধীনস্থ কৈখালী লেনের এক বাসিন্দা ধর্মদেব মণ্ডল সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন যে সম্প্রতি একটি সংস্থা নিজেদের ভারতী এয়ারটেলের প্রতিনিধি বলে দাবি করে আর্থিক সুবিধা এবং চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার জমিতে একটি মোবাইল টাওয়ারের স্থাপনের প্রস্তাব দেয়। তারা ভারতী এয়ারটেল এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের কাছ থেকে আসা কাগজপত্র সহ বানানো কিছু সরকারি এবং আধা সরকারি নথিও সরবরাহ করে। তাই তিনি সরল বিশ্বাসে অভিযোগকারীদের প্রসেসিং ফি হিসেবে চাওয়া 2,06 লক্ষ টাকা জমা দিয়েছিলেন। এরপর তারা আরো টাকা দাবি করে, কিন্তু তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি তারা রাখেনি। অভিযোগকারী ওই ব্যক্তি বুঝতে পারেন মোবাইল টাওয়ার বসানোর নামে তিনি প্রতারিত হয়েছেন। মামলার তদন্তকালে এসিপি ডিডি শ্রীমতী সম্বিতি চক্রবর্তীর দক্ষ নেতৃত্বে সাইবার ক্রাইম থানার এসআই তাজউদ্দিনের তদন্তকারী দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে রাজারহাট থেকে প্রতারণা চক্রের মূল পান্ডা নিরুপম মুখার্জিকে গ্রেপ্তার করেন। তার বয়ানের ভিত্তিতে কলকাতা থেকে আরো 12 জনকে গ্রেপ্তার করা হয়। এই মামলার অপর এক মাস্টারমাইন্ড মনোজ কুমার চ্যাটার্জিকেও গ্রেপ্তার করে পুলিশ। প্রতারণা চক্রটির বিষয়ে আরো বিশদে জানতে তদন্ত চালাচ্ছে সাইবার ক্রাইম থানার পুলিশ। কোন রকম প্রলোভনের ফাঁদে পা দেবেন না, না হলেই খোয়া যেতে পারে আপনার যথা সর্বস্ব। তাই সময় থাকতে সতর্ক হন। প্রতারণা চক্রের পর্দা ফাঁস করতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানুষের পাশে বিশ্বাসী। চ্যানেলটি নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।